প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আমি আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট জেলা স্টেডিয়ামে এবং এখানে চলছিল মাহা সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ, যেটি 5 বছর পরে 2017 সালের পর আবারও মাঠে গড়িয়েছিল এবং একবার বন্ধ থাকার পর গত 19 তারিখে দ্বিতীয় দফায় শুরু হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টের ম্যাচগুলো। কিন্তু আজকে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, আজকে কিন্তু ঐতিহ্যবাহী দুটি ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং টিলাগড় স্পোর্টিং ক্লাব তারা যুক্ত হয়েছিলেন আজকে মাঠে খেলার জন্য। কিন্তু কিছুক্ষণ আগে এই ম্যাচটি কিন্তু এখন হচ্ছে না এবং বন্ধ হয়ে গেছে। এবং ম্যাচের আসলে আজকে ঠিক কি হয়েছে সেটা জানার জন্য আমরা সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি যিনি আছেন আমাদের সাথে, বিজিত দা আছেন, এবং এই টুর্নামেন্টের যিনি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান, আমি তার কাছে একটু জানতে চাইব যে দাদা আসলে ঠিক কি হয়েছে আজকের এই ম্যাচে, কি কারণে আসলে ম্যাচটি এখন হচ্ছে না। ধন্যবাদ। দীর্ঘদিন পরে প্রিমিয়ার লিগ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে মহারাষ্ট্রের জন্যে। দীর্ঘ প্রতীক্ষিত এই ফুটবল খেলা বাংলাদেশে, বিশেষ করে সিলেটে ফুটবল অত্যন্ত জনপ্রিয় ও প্রচুর দর্শক এই খেলাতে আসে। সারা পৃথিবীতে ফুটবল একটা জনপ্রিয় খেলা। সেই হিসাবে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার সময় আমরা এই খেলা 2 বছর পর, 2.5 বছর পরে খেলা শুরু হচ্ছে। আমরা অনুষ্ঠান করতে পারিনি করোনার জন্য। এই বিভিন্ন বাধা ভেঙে আমরা এই খেলার আয়োজন করছি। আজকের খেলা মোহামেডান এবং টিলাগড় ক্লাবের খেলা ছিল। খেলার পরে আমি এসেছি এখানে একটু ঝামেলা শুনে। তো এই খেলার পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রেফারির যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত, এবং ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা বসে সিদ্ধান্ত নেব পরবর্তী করণীয় কী। কারণ ফুটবল খেলার রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারি যেটা মনে করবেন সেই আলোকেই আমরা সিদ্ধান্ত নেব। ও কী কারণে ঘটনা হয়েছে আমরা পুরোপুরি রেফারির রিপোর্টের ভিত্তিতে, ভিডিওর ফুটেজ আছে, এগুলো দেখেই আমরা পরবর্তীতে পাবো। এটা তো আসলে আয়োজন করে থাকে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, আয়োজনই আসলে এটি হয়ে থাকে। তো এই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা শুনছিলাম যে খেলোয়াড়রা অনেক বঞ্চনার কথা বলছিলেন, যে মাঠে পানি দেওয়া হচ্ছে না এবং ক্লাবগুলো আসলে ঠিক যে পরিমাণ টাকা আসলে খরচ করছিল এবং এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ থেকে তারা আসলে ঠিক কতটুকু তারা পাচ্ছে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সিলেটে এই ধরনের স্পন্সর পাওয়া যায় না। ম্যাক্সিমাম স্পন্সর এই ফ্যাশন শো ওনারাই করে থাকেন। ওনাদেরকে এই ফুটবল কমিটি থেকে ধন্যবাদ জানাই। আরও স্পন্সর 2-1 জন আছে, যেমন কুশিয়ারা কনভেনশন হল, তারপর কি হোটেল স্টার প্যাসিফিক, আর বারাকা পাওয়ার, ওরা স্পন্সর হিসেবে আছে। ফুটবলের অ্যাকচুয়ালি সিলেটে এত ফান্ড নাই, স্পন্সরের ভিতরে অনেক কিছু নির্ভর করে। আর মাঠের ব্যাপারটা, অনেক বৃষ্টি ছিল এবছর, প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জন্য আমরা খেলা এক সপ্তাহ পিছিয়েছি। মাঠ এখন পুরোপুরি ভালো শুকনা হয়েছে, আর মাঠে রুলার বানানো হয়েছে এবং এখন মোটামুটি মাঠ পুরোপুরি খেলার উপযোগী। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যেহেতু ডিসিপ্লিনারি কমিটিতে আছেন, এই টুর্নামেন্টে বা এই লিগে কিন্তু পাতানো ম্যাচের কিছু অভিযোগ আমাদের কাছে আছে, তো সেটা আসলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? পাতানো ম্যাচের সম্বন্ধে আমরা শুনেছি, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তো কিছু বলা যায় না। কোনো সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে আর প্রমাণ থাকে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব নিয়ম অনুযায়ী। কোনো সমর্থনযোগ্য না আসলে পাতানো ম্যাচ, এখান থেকে তো কোনোভাবেই সমর্থন আমরা করি না। ফুটবলের জন্য এটা খারাপ, এবং ফুটবলটা আইনের ভিতরে চলে। ফিফার সুনির্দিষ্ট আইন আছে, আমাদের লিগেরও আইনের ভিতরে চলে। আমরা আইন অনুযায়ী এগুলো ব্যবস্থা নেব যদি প্রমাণ পাওয়া যায়। আজকের ম্যাচটা আসলে ভবিষ্যৎ কি হবে এটা আমরা পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেব, রেফারের সিদ্ধান্ত। দর্শক, একটু দেখানোর চেষ্টা করছিলাম সিলেট জেলা স্টেডিয়াম থেকে এবং কথা বলছিলাম এই টুর্নামেন্ট কমিটির যিনি ডিসিপ্লিনারি কমিটিতে ছিলেন, আমাদের সবারই পরিচিত বিজিতা, এবং এখানে আছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যিনি টিলাগড় ক্লাবের কর্ণধার। এবং আজাদ ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আজকে ঠিক কি কারণে আসলে সবগুলো ম্যাচই হচ্ছিল, কিন্তু আজকে কেন এই ম্যাচটি পণ্ড হয়ে গেল, যেটা আপনাদের অভিযোগটাই বা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি খেলা দেখতে ছিলাম না, আমি আমার অন্য কাজে ছিলাম। অনেক পরে আমি এসেছি এখানে, খেলার বন্ধ হওয়ার অনেক পরে। খেলার বন্ধ হওয়ার পরবর্তী যে সময় আমরা আসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, দুটো টিমই মাঠে যাবে এবং খেলবে। কিন্তু রেফারি সাহেব তখন সিদ্ধান্ত জানালেন যে না, পর্যাপ্ত আলো থাকবে না, খেলা শেষ করা সম্ভব হবে না। সেই জন্য উনি ওনার রিপোর্ট দিবেন যে 26 মিনিট খেলা হয়েছে, খেলার পরে খেলাটা কিছু সময় বন্ধ ছিল, তারপরে দুটো টিমই খেলার মাঠে চলে গেছিল, কিন্তু উনি ওনার আলো স্বল্পতার কারণে খেলতে পারেননি। এই হলো গিয়ে। কিন্তু আমি একটা দুঃখজনক ঘটনা হলো সত্য, এটাকেও যেহেতু আপনি
লাইভ করতেছেন সেজন্য বলা উচিত। দেখেন, ফুটবল খেলাটা আমাদের বাংলাদেশের ফুটবল এমনিতেই ধ্বংস হয়ে গেছে। আমাদের এই সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ 2017 সালে ছিল অথবা 18 সালে, আমি অ্যাকুরেটলি বলতে পারবো না, আমার ধারণা 17 সালেই আমি যেটা বলবো আর কি। ফিফা বলেন আর ফিফার যে আইন, সে আইনে কিন্তু আমরা খেলতেছি। ফিফার আইনে কিন্তু পৃথিবীর কোনো জায়গায় নাই যে আপনি যুগ্মভাবে চ্যাম্পিয়ন করবেন একটি লিগে। এখন মজা হলো গিয়ারি যুগ্মভাবে চ্যাম্পিয়ন করতে পারেন যদি সেই কোনো সুযোগ থাকে। সুযোগটা হলো গিয়ারি যে দুইটা টিম এক সমান পয়েন্ট হয়েছে, দুইটা টিমের এক সমান গোল হয়েছে, দুইটা টিমের এক সমান হলুদ কার্ড লাল কার্ড হয়েছে, ফিফার যেটা ফেয়ার প্লে বলি আমরা। তাহলে অনেক সময় আরেকটা ম্যাচ হয় অথবা যুগ্ম চ্যাম্পিয়ন দেওয়া যায়। কিন্তু এটা এখন পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন এখনও পৃথিবীতে কোনো জায়গায় নজির নাই। কিন্তু আমাদের এই সিলেট স্টেডিয়ামে আমাদের কর্তা ব্যক্তিরা সেই 2017 সালের লিগের যে ফাইনালের চ্যাম্পিয়ন হলো সেটা ডিক্লেয়ার দিলেন 2022 সালে। 2022 সালে যে লিগ শুরু হচ্ছে, আমরা দেখি মাহা প্রিমিয়াম ডিভিশন, তার সাথে আরও 3-4টা রয়েছেন। এখন পর্যন্ত আমরা যারা রয়েছি টিম অর্গানাইজাররা কিংবা টিম, এই মাঠের টিম, আমাদের টিম করতে গেলে আপনি জানেন একটা টিমের অনেক টাকা পয়সার প্রয়োজন। আমাদের সেই সাধ্য আনমান আমরা টিম করেছি। সেই সাধ্য আনমান টিমের মধ্যে একজন কর্তা ব্যক্তির এই লিগেই 5-6টা টিম রয়েছে ওনার। উনি ডিএফেরও বড় কর্মকর্তা, ডিএসেরও বড় কর্মকর্তা। এখন উনি ওনার টিমকে দিয়ে গিয়ে আপনার যেটা হলো গিয়ারি মন মতো খেলা চাচ্ছেন। এক সময় গোল খাচ্ছেন 4টা, আর সময় গোল 5টা দিতেছেন। এটা সিলেটের সাংবাদিক ভাইয়েরা আমার মনে হয় সবাই জানেন, আপনাদের কাছে এই জন্য নিউজ রয়েছে, সিলেটের ক্রীড়াঙ্গনে সবাই রয়েছে। এই অবস্থা হলো গিয়ারি সিলেটের। আমরা যারা রয়েছি 2-1টি টিম, এই 2-1টি টিম কিভাবে আমরা খেলা বাইর করে নিয়ে আসবো? বাইর করে নিয়ে আসতে গেলে দেখা গেল সেখানেও সমস্যা, বিভিন্ন সমস্যা। আমরা একটা প্রস্তাব করেছিলাম যে আমাদের এই খেলাটা আমাদের তো অনেকে দূর থেকে লাইভ করতেছে, তো অনেক দূর থেকে যদি লাইভ করে তাহলে আমরা আমাদের পৃথিবীর উন্নত প্রযুক্তির মতন আমাদের এখানে নেই। আমরা অন্তত 10 থেকে 12টি মোবাইল ক্যামেরা যদি রাখি আমাদের আশেপাশে করে, স্ট্যান্ড ক্যামেরা, এটা রেকর্ড করবে, আমাদের অনেকগুলা জিনিস রেকর্ড হবে। কোনো সময় কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কথা যদি আসে তাহলে দেখেন সেইটা নিয়ে এই ক্যামেরাতে আমরা দেখতে পারি। এটা কিন্তু ফিফার অনুমোদিত আছে। আপনারা দেখেন ফিফা এখন কিন্তু খেলা অনেক সময় রেফারি গিয়ে তার গিয়ে দেখে সেইটা। তো আমরা যদি এইটা করতে পারি না, এই সামান্য জিনিস আমরা করতে পারি না, কিন্তু তাহলে আপনি এত বড় একটা লিগ চালাবেন কিভাবে? সেইটা ওনারা কর্ণপাত করেন না। ওনাদের কথা হলো কি, আরে ওনারা যেটা চাইবেন সেটাই হবে। আজকের যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেইটার আমার ধারণা হলো গিয়ে লিগ কমিটির সদস্য আমাদের সদ্য বিজিত চৌধুরী, উনি আসার আগেই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, খেলা শুরু হবে। কিন্তু একজন অতি উৎসাহী, যিনি আগেই বললাম, যিনি হলেন গিয়ে জেলা ক্রীড়া সংস্থার বড় অনেক সিনিয়র মানুষ এবং ডিএফেরও সিনিয়র মানুষ, উনি যে সময় এসে উচ্চ বাক্যে কথাবার্তা বলার পরেই দর্শকদের মধ্যে একটা, ফুটবল খেলাটা কিন্তু দর্শকেরই খেলা। এই খেলা কিছুদিন পরেই আমরা আরম্ভ করব। কাতারে যে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, দেখবেন একসাথে পৃথিবীর 600 কোটি মানুষ এই খেলাটা দেখে। পৃথিবীর আর কোনো খেলা একসাথে এত মানুষ খেলা দেখে না। সুতরাং এইটা হলো এটা উন্মাদনার খেলা। এই উন্মাদনার খেলাকে আপনি সুন্দরভাবে নিয়ে যেতে গেলে আপনার মন মানসিকতা ঠিক সেইভাবে থাকতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে আমাদের এই বক্তব্যটুকু নিতেছেন, এই হলো গিয়া লাইন। এই লাইনের পাশে থেকে বাংলাদেশ এবং নেপালের খেলা এইখানে বসেই মাঠের ভিতরে দর্শক এবং মাঠের গ্যালারিতে দর্শক দিয়েই কিন্তু আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছি। এর মূল কারণটাই হলো আমরা তখন ছিলাম যে খেলাটা হতে হবে, দর্শক চলে এসেছে, খেলাটা হয়েছে। রেফারি তখন বলেছিলেন যে না, এইভাবে আন্তর্জাতিক কোনো ম্যাচ হবে না। আমরা তখন বলেছিলাম আন্তর্জাতিক চলবে, এই কারণেই আপনার দর্শক, একজনই দর্শক আপনার মাঠের ভিতরে ঢুকবে না, কারণ আমাদের সিলেটের এই শান্তিপ্রিয় দর্শক, আমরা ঠিক সেভাবে করেছি। তা আমি এই কথাই বললাম যে আমাদের এই লিগ এই নিয়ে 3বার হলো। 2010 সালে একবার হলো, 2018 সালে একবার হলো, আর 2022 সালে আরেকবার হলো। আর কবে লিগ হবে সেটাও জানি না, আর এই লিগেরও শেষ কোন দিন হবে সেটাও জানি না। আমরা লিগ শেষ হওয়ার জন্য, আমি নিজে একজন ফুটবল অর্গানাইজার, আমি নিজেই একজন খেলাধুলা পাগল মানুষ, খেলাধুলা করেছি দীর্ঘদিন। এই টিলাগড় ক্লাব আমার, যদি না আমি সভাপতি, কিন্তু এই ক্লাবে আমি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ খেলেছি। সুতরাং আমাদের কথা ছিল যে আমরা খেলবো, কিন্তু দর্শক রেফারি সাহেব যেহেতু খেলা শুরু করেন নাই, সেটা আমাদের কিছু করার নেই, উনি ওনার কথা মতো চলবে।
তবে আপনার মাধ্যমে আমাদের একটা দাবি থাকলো যেন আমরা আমাদের অন্ততপক্ষে লীগ কমিটি বলেন অথবা অর্গানাইজার যারাই রয়েছেন তারা যেন 10 থেকে 12টা মোবাইল ক্যামেরা রাখুন। মোবাইল ক্যামেরার মাধ্যমে আমাদের যে কুটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা পাবো। আজকের যেটা বিচ্ছিন্ন ঘটনা হলো গিয়ারি রেফারি জাজমেন্ট লাইসম্যান সাহেব হয়তো অনেক দূরে ছিলেন, দেখেন নাই, উনার আমাদের প্লেয়ারদের কথা হলো গিয়ারি এটা মাঠের বাইরে চলে গেছে বলটা, সেইটা দিন রেকর্ড হতো তাহলে সেটা তৎকালীন সময় সেই সিদ্ধান্তটা আসতো। কিন্তু রেফারি তো বলতেছেন গোল আর আমার প্লেয়াররা বলতেছে গোল নাই, এই হলো গিয়া মানে তফাৎ। এই তফাৎটা কিন্তু তখনই শেষ হয়ে যেতে পারত। এবং ফিফার এটা অনুমতি অন্য রয়েছে যে অনেক সময় রেফারি যদি কোনো সিদ্ধান্ত নেন, ভুল সিদ্ধান্ত নেন, তাহলে উনি আবার ভিআর দেখে এটা সিদ্ধান্ত পাল্টাতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই লিগের শুরু থেকেই তো আসলে অনেক অভিযোগ, খেলোয়াড়রা মাঠে পানি পর্যন্ত পাচ্ছেন না এবং প্রাইজ মানি ঘোষণা করা হয়নি, রানার্স আপ কত পাবে, চ্যাম্পিয়ন কত পাবে, ম্যান অফ দ্য ম্যাচও দেওয়া হয়নি। এই বিষয়গুলো এরপরে হচ্ছে পাতানো ম্যাচের বিষয়টি, এই প্র্যাকটিসটা থেকে আসলে আমাদের ইয়াং জেনারেশনের যারা খেলোয়াড়রা আছে তারা আসলে ঠিক কি শিখবে বা শেখার আদৌ কিছু আছে কিনা? দেখেন, আপনি যে প্রশ্ন করছেন প্রশ্নের ভিতরেই উত্তর আছে। কারণ যারা ফুটবল খেলে, যারা ফুটবল পাগল মানুষ, যারা ফুটবল দেখে, এরা দেখেই বুঝতে পারে এটা পাতানো ম্যাচ। আপনি একটা টিমকে আপনি তার বিরতির সময়, তার হাফ অ্যান আওয়ারের সময়, তার পানি পান করার সময় টিমকে পানি দিবেন না। একটা টিমকে আপনি প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে তার প্রাইজ মানি কত। আপনি যে কোনো টুর্নামেন্টে যান, সেই টুর্নামেন্টে বলবে আমার এটা গোল্ড মেডেল পাবো, গোল্ড কাপ হবে, অথবা প্রাইজ মানি আমি 5,000 টাকা দেবো কিংবা 5 লক্ষ টাকা দেবো। কিন্তু এত বড় একটা জেলা ক্রীড়া সংস্থা, এত বড় একটা সিলেট ডিএফএ, সেইখানে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না। কিন্তু আমরা মূলত লেগে খেলা পাগল, আমার খেলা আমার চাই, সেই জন্য আমরা সেদিকে আর লক্ষ্যই করি না। বাবা কে কত পাবে সেটা দেখার বিষয় নাই। একটা হলো গিয়ার প্রথম হলো গিয়ারি প্রত্যেক ক্লাবকে একটা মানি দিতে হবে, একটা টাকা দিতে হবে যে আপনাকে আমি এই স্পন্সর থেকে এত টাকা পেয়েছি, আপনাদেরকে আমরা এই টাকাটুকু দিলাম। এইভাবে কিছুই আলাপ হয় নাই। সেই জন্যই বললাম যে আপনি যে কথা বলেছেন এটা আপনার উত্তর আপনার কাছেই রয়েছে। আর যেটা বলতেছেন যে পাতানো ম্যাচ এটা এখন আপনি যদি দর্শক এখানে থাকে দেখবেন পাতানো ম্যাচ এটা অটোমেটিকলি বোঝা যায়। এই হলো গিয়ারি অবস্থা। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেটা শুনছিলাম আসলে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ 5 বছর পর শুরু হয়েই আসলে আজকের ম্যাচ, যেটি বিগ ম্যাচ ছিল, মোটামুটি মহামেডান এবং টিলাগড় ক্লাব, দুটি ক্লাবই ঐতিহ্যবাহী ক্লাব, তারা মুখোমুখি হয়েছিল। কিন্তু রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে এই মুহূর্তে কিন্তু মাঠ পুরোটাই খালি এবং এই মাঠে কোনো খেলা হচ্ছে না। এবং আদৌ আসলে এই 26 মিনিটের ম্যাচ হওয়ার পর পরবর্তী সময়ে আসলে কবে এই খেলাটি আবার মাঠে গড়াবে সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা চাই সিলেটের ফুটবল জাগ্রত হোক, সিলেটের ফুটবল এগিয়ে যাক এবং সিলেটের ফুটবলের সকল কলুষী সব ধরনের বাধা এবং যে অভিযোগগুলো আসছে, পাতানো ম্যাচ সহ নানা বিষয়ে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যেন শেষ হয়ে যায় এবং সুন্দরভাবে যেন মানুষজন, বিশেষত যারা নতুন প্লেয়াররা আছে, ইয়াং প্লেয়াররা আছে, তারা যেন ফুটবলটি উপভোগ করতে পারে, খেলতে পারে। এটাই ছিল এখানকার সর্বশেষ চিত্র। সিলেট জেলা স্টেডিয়াম থেকে জানানোর চেষ্টা করছিলাম রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে একটি ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার গল্প। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।